হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এসএমটিপি চালু করবেন। সাধারণত প্রশ্নোত্তর সাইটে পিএসপি মেইলার দিয়ে মেইল ডেলিভারি হয়, কিন্তু বর্তমানে অনেক হোস্টিং প্রোভাইডার তাদের পিএসপি মেইলার অফ করে রাখে আভ্যন্তরীণ সমস্যার জন্য। তো সেক্ষেত্রে পিএসপি মেইলার অফ হয়ে গেলে সাইট থেকে কোনো নোটিফিকেশন ইমেইল অ্যাডমিন মেইলে বা সদস্যদের মেইলে ডেলিভারি হয় না। এজন্য মেইল ডেলিভারি করার জন্য এসএমটিপি চালু করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা প্রশ্ন উত্তর সাইটে Q2A সাইটে এসএমটিপির মাধ্যমে মেইল ডেলিভারি চালু করবেন। এজন্য আমাদের হোস্টিং প্যানেলে ঢুকে একটি নতুন ইমেল তৈরি করতে হবে, ইমেল আইডি তৈরি করতে হবে, আর প্রশ্ন উত্তর সাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকে এসএমটিপি সেট করতে হবে। তো চলুন আমরা এখন দেখি কিভাবে কাজটি করব। আমরা শুরুতে একটি ব্রাউজার ওপেন করে কন্ট্রোল প্যানেলে ঢুকবো। আচ্ছা, কন্ট্রোল প্যানেলে ঢোকার পর আমরা আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকবো লগইন করে। তো আমার একটি ডেমো সাইট, এই ডেমো সাইটে আমি এখন এসএমটিপি চালু করে দেখাবো কিভাবে এসএমটিপি চালু করতে হয়। তো আমি আমার ডেমো সাইটে লগইন করলাম, আর এদিকে সি প্যানেলে আমাদের লগইন করতে হবে। তো সি প্যানেলে আমার লগইন করাই আছে। তো এখন আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে সি প্যানেলে আমাকে একটি নতুন ইমেল আইডি তৈরি করতে হবে। আগে থেকে যদি কারো ইমেল আইডি তৈরি করা থাকে তাহলে দরকার নেই, তবে নতুন করে যদি ইমেল আইডি করতে চান সেক্ষেত্রে আপনারা একটু দেখেন ভালোভাবে ভিডিওটি। তো ইমেল আইডি তৈরি করার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার পর ইমেল অপশনটি খুঁজে বের করতে হবে। এই যে ইমেল, এটা আমার কন্ট্রোল প্যানেলে ঢুকে শুরুতেই আছে, তো আপনাদের হয়তো আগে পরে থাকতে পারে। তো আপনারা এই ইমেল অপশনটি খুঁজে বের করবেন। ইমেল অপশনটি খুঁজে বের করার পর ইমেল অ্যাকাউন্টস, এই ইমেল অ্যাকাউন্টস বাটনে ক্লিক করবেন। আচ্ছা, ইমেল অ্যাকাউন্টস বাটনে ক্লিক দেওয়ার পর আমরা এদের ডান পাশে দেখুন ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট ক্লিক করার পর আমাদের এদের ডোমেন এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর ইউজার নেমে এখানে একটা ইউজার নেম দিতে হবে। তারপর এই পাসওয়ার্ড বক্সে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর সবশেষে এই ক্রিয়েট লেখাতে ক্লিক করতে হবে। তো আমি কাজটি ধারাবাহিকভাবে করতেছি দেখুন। তো আমার যেহেতু ডেমো সাইট, আমি এখান থেকে ডেমো ডোমেনটি আমরা সিলেক্ট করে দেব। আচ্ছা, ডেমো সাবডোমেন আমি সিলেক্ট করলাম। এরপর আমাকে ইউজার নেম বক্সে ইউজার নেম দিতে হবে। তাই ইউজার নেম আমি অ্যাডমিন দিচ্ছি, আপনারা ইচ্ছা মতো নাম দিতে পারেন। আচ্ছা, অ্যাডমিন দেওয়ার পর এবার নিচের বক্সে আমি পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের বড় হতে হবে, 12 ডিজিট হলে ভালো হয় এবং স্ট্রং হতে হবে। তো আমি এখন দিচ্ছি পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ড আমার দেওয়া শেষ। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখন ক্রিয়েট বাটনে ক্লিক দেব। হ্যাঁ, আমার ইমেল আইডি তৈরি হয়ে গেছে দেখুন। admin@demo.access.com আমার ইমেল তৈরি হয়ে গেছে। এখন আমি ইমেলটি চেক করব। এই জন্য ইমেলটি চেক করতে হলে এই চেক ইমেল লেখাতে আপনারা ক্লিক দিবেন। আচ্ছা, আমি এখন ইমেলটি চেক করব। হ্যাঁ, এরপর আপনারা ওপেন লেখাতে ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন আমার একটি ইমেল আছে, ইনবক্সে এক দেখতে পাচ্ছি আমি। তো আমি এখন ইমেলটি চালু করব। আচ্ছা, ইমেলটি ওপেন করলাম, খুললাম। আচ্ছা, খুলে এখানে কিছু তথ্য আছে। এখানকার মধ্যে যে তথ্যটা আমাদের দরকার সেটা হচ্ছে আউটগোয়িং সার্ভার
এসএমটিপি পোর্ট, এই তথ্যটা আমাদের লাগবে। তো এখন আমার ইমেল খুলে গেছে, অর্থাৎ ইমেল অ্যাকাউন্ট আমার তৈরি হয়ে গেছে। এখন আমার সাইটে আমার কাজ করতে হবে। তো আমি এখন আমার সাইটে গেলাম, যাওয়ার পর অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। ঢোকার পর আমাকে ইমেইল মেনুতে যেতে হবে। তো আমি এখন ইমেইলে ক্লিক করে ইমেল মেনুতে গেলাম। হ্যাঁ, যাওয়ার পর দেখুন, এখানে দেখুন নিচে স্থানীয় বার্তার পরিবর্তে এসএমটিপি মাধ্যমে ইমেল পাঠাও। আমার বাংলা করা আছে, এই জন্য আমি সব বাংলা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমাকে এখন এই বক্সে ক্লিক করতে হবে, টিক মার্ক দিয়ে দিই। হ্যাঁ, টিক মার্ক দেওয়ার পর নিচে দেখুন আমার আছে যে এসএমটিপি সার্ভার ঠিকানা, তারপর এসএমটিপি সার্ভার পোর্ট, এসএমটিপি সার্ভার পোর্ট, তারপর এসএমটিপি সুরক্ষিত সংযোগ। এটা করার পর এই তথ্যগুলো দেওয়ার পর আমাকে এই সংরক্ষণ বাটনে ক্লিক দিতে হবে। সংরক্ষণ মেনু থেকে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখন তথ্যগুলো দিব। আচ্ছা, আমার মূল ডোমেনটি যেহেতু access.com, সেক্ষেত্রে আমার সার্ভার ঠিকানা হবে mail.ask.ans.com। এটা হচ্ছে আমার সার্ভার ঠিকানা mail.access.com। যেহেতু আমার মূল ডোমেন হচ্ছে access, তো সেক্ষেত্রে আপনাদেরও মূল যে ডোমেন থাকবে সেই ডোমেনের সামনে মেইল ডট দিয়ে আপনারা এসএমটিপি সার্ভার ঠিকানাটা দিবেন। যদি আপনাদের এই সার্ভার ঠিকানা কাজ না করে, সেক্ষেত্রে আপনারা হোস্টিং প্যানেলে লাইভ সাপোর্টের কথা বলবেন, তারা আপনাদের এসএমটিপি সার্ভার কি হবে সেটা জানিয়ে দেবে। আচ্ছা, এরপর এসএমটিপি সার্ভার পোর্ট আমরা হবে, হ্যাঁ, পোর্ট হচ্ছে আমার 465 465 465। এটা অবশ্যই ইংরেজিতে দিবেন। আমার এখানে আমি ইংরেজিতেই লিখছি, কিন্তু আমার ফন্ট বাংলা থাকার কারণে এখানে বাংলা দেখাচ্ছে। তারপর এসএমটিপি সুরক্ষিত সংযোগ, হ্যাঁ, এখান থেকে আপনারা এসএসএল দিয়ে দেবেন। হ্যাঁ, দেওয়ার পর আপনারা সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে এসএমটিপি সদস্য নাম ও পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে আপনারা এসএমটিপি সদস্য নাম পাসওয়ার্ড হিসেবে আপনারা যে ইমেলটি আমরা খুললাম সেই ইমেলটি এখানে দিবেন। পাসওয়ার্ড আমরা যেটা দিলাম ইমেল পাসওয়ার্ড, দেওয়ার পর আমরা সংরক্ষণ করুন বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমাদের সেট হয়ে গেছে। এখন আপনারা যদি আপনার হোস্টিং প্রোভাইডার যদি পিএসপি মেল অফ করে রাখে, তাহলেও আপনার সাইট থেকে, এই প্রশ্নোত্তর সাইট থেকে, Q2A সাইট থেকে যে কোনো মেইল সদস্যদের মেইলে বা অ্যাডমিন ইমেইলে ঢুকে যাবে। তো এভাবে আমরা এসএমটিপি চালু করে মেইলার, পিএসপি মেইলারের পরিবর্তে এসএমটিপি মেইলার দিয়ে আমরা আমাদের মেইল ডেলিভারি সিস্টেম চালু রাখতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।